আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করব রয়ান মার্টিন 2025-এর ক্লাস 3 আমার গণিত বইয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 8 নম্বর প্রশ্নপত্র। লেডি কারমাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং বীরভূম জেলা স্কুলের এটা একটা প্রশ্ন। একের দাগের কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে দেখো 1 2 3 4টে 8টা কোশ্চেন আছে এবং প্রত্যেকটা হাফ নম্বর করে। তাহলে প্রত্যেকটা অঙ্ককে আগে ভালো করে পড়তে হবে, পড়ে তার উত্তরটা দিতে হবে। তো কি আছে কয়েকটা, 349, 3 4 9 349 সংখ্যাটিকে বিস্তৃত করে কথায় লিখতে বলেছে। 349 সংখ্যাটিকে যদি আমি বিস্তৃত করি, বিস্তৃত করা মানে স্থানীয় মানে ভাঙা, ঠিক আছে, স্থানীয় মানে ভেঙে সেটাকে আমরা কথায় লিখব। তাহলে এই দেখো 349 সংখ্যাটিকে আমি যদি বিস্তৃত করি তাহলে কি হবে বলো তো, এখানে একক, এটা দশক আর এটা হচ্ছে শতক। তাহলে শতকের ঘরে 3 আছে মানে তার মানে এটাকে যদি স্থানীয় মানে ভাঙি তাহলে কত হবে, 300। 300 হলো যুক্ত 4টা দশকের ঘরে রয়েছে তার মানে কত হবে, 40 হবে যুক্ত, আর 9টা হচ্ছে এককের ঘরে আছে মানে 9 1 9। বোঝা গেল? এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ এবং শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ। তাহলে এইভাবে আমি বিস্তৃত করলাম এবং এটাকে যদি আমি কথায় লিখি কি হবে, 3 শতক, 3 শতক 4 কি হয়ে যাবে, দশক হবে, 4 দশক আর হচ্ছে 9 একক। ঠিক আছে, 3 শতক 4 দশক এবং 9 একক। এরপরে দেখো কি বলছে যে গুণ্য 33 এবং গুণক হচ্ছে 4, তাহলে গুণফল কত হবে? তাহলে গুণফল বার করতে গেলে কি হয়, গুণ্যকে গুণক দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ্যকে গুণক দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 33কে তাহলে কত দিয়ে গুণ করবে, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করলে দেখো 4 3 12 2 হাতে 1, 4 3 12 আর 1 13, তাহলে 132 উত্তর হবে। এরপরে বলছে 200 এর ছোট 3 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। 200 থেকে 3 অঙ্কের ছোট সংখ্যা কি হবে, আমি যদি 150 করি, 150 সংখ্যাটা দেখো 1 2 3 3 অঙ্কের সংখ্যা এবং সেটা হচ্ছে 200 থেকে ছোট। এবার বলছে পূর্ববর্তী সংখ্যা লিখতে বলেছে। পূর্ববর্তী সংখ্যা 400-র আগের সংখ্যা কত হবে, 1 কমিয়ে দিলে 399, 399 এর পরের সংখ্যাটাই হচ্ছে 400। এরপরে দেখো 413 থেকে 14 যদি কমায় তাহলে পাওয়া যাবে কত, দেখো 413 থেকে যদি 14 কমায়, আচ্ছা 413 থেকে যদি আমি 13 কমাই তাহলে 400 হবে, সেখান থেকে আরো 1 কমবে, মানে মোট তো 14 কমবে, আমি যদি 13 কমাই 400 হচ্ছে, সেখান থেকে আরো 1 কমবে, তার মানে হয়ে যাবে 399। 399 আর 14 যোগ করলে কিন্তু 413 চলে আসবে। এবার 203 সংখ্যাটিকে কার্ডের মাধ্যমে দেখাতে বলেছে। 203 সংখ্যাটিকে কার্ডের মাধ্যমে দেখাতে গেলে 2টো 100-র কার্ড নিতে হবে আর 3টে 1-এর কার্ড নিতে হবে। তাহলে আমি যদি এটাকে এইখানে করি, দেখো 2টো হচ্ছে 100-র কার্ড, এই 2টো 100-র কার্ড হলো, আর হচ্ছে তোমার দশকের ঘরে কিছু নেই মানে 10-এর কার্ড হবে না, তাহলে 3টে 1-এর কার্ড, 1 2 3, এগুলো মাঝখানে 1 লিখে দেবে। এই তারপরে বলছে 412 সংখ্যাটির একই স্থানীয় মান কত। 412 সংখ্যাটির একই স্থানীয় মান দেখো, একটা কোন ঘরে আছে, দশকের ঘরে রয়েছে, তার মানে একে 10 দিয়ে গুণ করতে হবে, 1কে 10 দিয়ে গুণ করলে 10 1 10। এবার এটা যোগ করতে বলেছে, 69 19 আর 9, তাহলে আমি উপর নিচে লিখছি, দেখো 69 এই 19 আর হচ্ছে 9, তাহলে 3 9 27 7 হাতে 2, 6 রাখে 7 আর 2 6 7 8, তাহলে 87 হয়ে গেল। তাহলে এটা যোগফলটা কত হয়ে গেল, 87। এরপরে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে বলেছে। তাহলে এখানে দেখো ভাগ 4 সমান 12 আছে, তাহলে এইটা যদি আমি করি 12 আর 4 গুণ করে যদি এখানে বসি তাহলে কিন্তু আমার উত্তরটা চলে আসবে। 12 আর 4 গুণ করলে 4 12 48। এবার 48কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 12 48। অথবা 3কে যদি 4 দিয়ে গুণ করো, দেখো 3 4 12, এটাও করতে পারো। রেলগাড়ির ফাঁকা কামরায় সঠিক সংখ্যা বসাতে বলেছে। 100 আছে,
তারপরে ঘরে 93 আছে, তারপরে ঘরে 86 আছে, তারপরে 79 আছে, তারপরে কত হয় দেখো কত করে কমছে। দেখো এখান থেকে -7 কমছে, -7, তারপরে এখান থেকে আবার -7, এখান থেকে -7, তাহলে এখান থেকেও -7 হবে, তো 7 আর 9 তাহলে কত হবে 72। ঠিক আছে, আবার 72 থেকে যদি আমি -7 করি তাহলে কত হবে, কত হবে 65। তাহলে এটা 72 হলো, এটা 65 হলো। এবার দেখো 4 দাগের অঙ্ক, একটি গুণ অঙ্কে গুণের এককের প্রকৃত মান 0 হলে গুণফলের এককের স্থানীয় মান কত। একটি গুণ অঙ্কে গুণের এককের প্রকৃত মান 0, তাহলে গুণফলের এককের স্থানীয় মান কত হবে, স্থানীয় মান 0ই হবে, কারণ গুণের এককের প্রকৃত মান 0। ধরো আমি একটা সংখ্যা গুণ্যকে ধরো 20, এককের ঘরে 0 আছে, এবার আমি একে যদি ধরো 5 দিয়ে গুণ করছি তাহলে 5 শূন্যই 0, 5 দুগুণে 10, বা আমি 6 দিয়ে গুণ করলে 6 শূন্যই 0, 6 দুগুণে 12। তাহলে এই যে এককের ঘরে, তাহলে গুণফল এককের ঘরে কত হচ্ছে 0 হচ্ছে, এবং প্রকৃত মান তার মানে 0ই হবে, তাহলে এইটা হয়ে গেল 0। 2 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আগে বলো তো, 2 9 মানে 99। সেখান থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত 10, 10-এর থেকে কম নিলে কত হবে 9 হয়ে যাবে। তাহলে 99 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 9 8 89। ঠিক আছে, এরপরে 727 সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় মান কত। 727 সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় মান, শতক বলতে কত, এই ঘরটা একক দশক শতক, তাহলে এর স্থানীয় মান কত হয়ে যাবে শতকের ঘরে, তাহলে 700 হয়ে যাবে। ওকে, এবার বলছে ধার করা পদ্ধতিতে বিয়োগ করতে বলছে। দেখো 873 আছে আর নিচে 187 রয়েছে, তার মানে ওপরে কম রয়েছে, তাহলে ওপরে কম রয়েছে মানে আগের থেকে ধার করতে হবে। তাহলে এটাকে কেটে 6 করলাম, তাহলে 1 দশক কমা মানে এককের ঘরে সেটা গেলে 10, তাহলে 10 আর 3 তাহলে কত হয়ে যাবে 13। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে 7 8 9 10 11 12 13 6। আচ্ছা, ওপরে 6 আছে নিচে 8 আছে, তাহলে ধার করতে হবে। 8 থেকে 8 কেটে 7 করলাম, তাহলে 1 শতক মানে হচ্ছে 10 দশক, তাহলে এর সঙ্গে যোগ করলে কত হয়ে যাবে 16 হয়ে যাবে। 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে, তাহলে কত হয়ে গেল 686। এরপরে 8 দাগে বলছে রাজু 9 বস্তা আম নিয়ে বাজারে বিক্রি করতে গেল। প্রতি বস্তায় 48টি করে আম থাকলে রাজু বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিল কটি আম। তাহলে 9 বস্তা আম, প্রতি বস্তায় 48টা করে, তাহলে মোট কতগুলো হবে। তাহলে 48কে কত দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করবে। তাহলে 48কে যদি আমি 9 দিয়ে গুণ করি, দেখো 8 9 72, 2 হাতে 7, 4 9 36, 37 37 39 40 41 42 43, তাহলে 432টি আম। এরপরে 9 দাগে বলছে মহিমা 700 টাকা জমিয়েছে, তার থেকে 409 টাকা তার ভাইকে দিল। মহিমার এখন রইল 700 টাকা জমিয়েছে, সেখান থেকে 409 টাকা মহিমাকে দিল, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে রইল কত, 700 থেকে 409 বিয়োগ করব। 9 কয় দিতে 10, 1 দিতে হাতে 1, 1 কয় দিতে 10, 9 দিতে হাতে 1, 4 5, 5 6 7 291, তাহলে 291 টাকা রইল। মৈনাক ও তার 7 বন্ধু একসঙ্গে 64টি লজেন্স কিনলো। ওই লজেন্সে তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। 64টা লজেন্স আছে, প্রত্যেকে নিজেদের মধ্যে, মানে মৈনাক ও তার 7 বন্ধু মানে মোট 8 বন্ধু, তাহলে 64কে আমি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেকে লজেন্স পাবে 8 8 64, তাহলে 8টা করে লজেন্স পেয়ে যাবে। এরপরে 11 দাগের অঙ্ক বলছি সরল আকারে প্রকাশ করে। একটি ট্রেন, সরল আকারে প্রকাশ করতে বলেছে জাস্ট। একটি ট্রেন সিউড়ি থেকে হাওড়া যাওয়ার পথে প্রথমে সিউড়ি থেকে 124 জনকে নিয়ে যাত্রা শুরু করলো। অন্ডাল স্টেশনে 33 জন নামলো এবং 27 জন উঠলো। বর্ধমান স্টেশনে 59 জন নামলো এবং 76 জন উঠলো। তাহলে হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটিতে কতজন যাত্রী থাকবে। তাহলে মোট 124 জন ছিল, সেখান থেকে কতজন নামলো, অন্ডাল স্টেশনে 33 জন নামলো, তারপরে আবার কতজন যোগ হলো, 27 জন যোগ হলো।
ঠিক আছে। আবার বর্ধমান স্টেশনে 59 জন নামলো, -59, আবার কতজন যোগ হলো? 76 জন। শহর আকারে লেখা হলো। তাহলে এখান থেকে আমি কি করব, আগে যোগগুলো করে নেবো, অর্থাৎ 124 যুক্ত 27 যুক্ত 76, সেখান থেকে 33 বিয়োগ 59 বিয়োগ। তাহলে আমি অঙ্কটা যদি করি, দেখো খাতায় 124, 27 আর 76 যোগ করবো। 124, 27 আর 76 যোগ করি। তাহলে 7 আর 6 13, 13 14 15 16 17 7 হাতে 1, 7 8 9 10 11 12 2 হাতে 1, 1 আর 1 2। তাহলে 227, 227 থেকে তারপর 33 বিয়োগ হবে, কত হবে? 3 4, 3 কয় দিতে 12, 9 দিতে হাতে 1, তাহলে 194 হলো। সেখান থেকে আবার কত বিয়োগ হবে? 59 বিয়োগ হবে। 9 10, 5 দিতে হাতে 1, 5 আর 1 6, 7 8 9 3, 135। তাহলে আমার এখানে কতজন যাত্রী থাকবে? 135 জন যাত্রী থাকবে। সমাধান করতে বলেছি। আর্য বাজারে গিয়ে 45 টাকা দামের 4টি রুল এবং 21 টাকা দামের 66টি রাবার কিনলো। আর্য ওই টাকা দিয়ে 6 টাকা দামের কতগুলি পেন কিনতে পারত? তাহলে মোট 45 টাকা দামের 4টি রুল, তাহলে 45 গুণিত 4 যুক্ত 21 গুণিত 66, তাহলে মোট এত টাকা হলো। এইটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমার মোট কতগুলো পেন পেয়ে যাবো। মানে আর্যর কাছে মোট কত টাকা ছিল সেটা কিভাবে বার করব? রুল কিনতে খরচ হয়েছে 45 গুণিত 4, এটা হলো, আর রাবার কিনতে খরচ হয়েছে 21 গুণিত 66, এইটা গুণ করলাম, করে দুটো যোগ করলাম, তাহলে মোট টাকাটা পেয়ে গেলাম। সেইটাকে এবার 6 টাকা দামের পেন কিনবে, তাহলে 6 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব। তাহলে কি করে উত্তরটা বার করবে? দেখো 45কে প্রথম 4 দিয়ে গুণ করব, 45কে 4 দিয়ে গুণ করবো। 4 5 20 শূন্য হাতে 2, 4 4 16 2 18, আর 21কে 66 দিয়ে গুণ করবো। 6 1 6, 6 2 12, আবার 6 1 6, 6 2 12, তাহলে 6 6 আর 2 8, 2 আর 1 3 1, 1386 হলো। আর এটা 180, এটা যোগ করলাম, তাহলে 6 8 8 16 6 হাতে 1, 3 আর 1 4 5 1, 1 5 6 6, তাহলে 1 5 6 6 ভাজিত 6 দিয়ে, 6 2 12, 3 6 36, 6 6 36, 6 1 6, তাহলে কত হচ্ছে? 261। তাহলে উত্তরটা এখানে হয়ে গেল 261টা পেন কিনতে পারত। এরপর 13 দাগের বলছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে। 8 থেকে 9 বিয়োগ করলে 9 2 18, এটা যদি 18 ধরি, তাহলে 9 হচ্ছে, 9 2 18, 2 আর 1 3, 3 এখানে যদি 1 ভাবি, দেখো 3 4 5 6 7 8 9 10 11, 8 দিতে হাতে 1, 2 আর 1 3, তাহলে 1, এইটা হয়ে গেল। এবার এই দুটোকে যোগ করলে এটা পেয়ে যাবে। দেখো 9 9 18 8 হাতে 1, 2 আর 1 3, 8 3 11 1 হাতে 1, 2 আর 3 4, তাহলে এটা হয়ে গেল। তাহলে 8 নম্বর প্রশ্নপত্র আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।